উত্তর কানাডার ঠিক মাঝখানে থাকা একটি গ্রাম রাতারাতি পৃথিবী থেকে গায়েব হয়ে যায়। 26শে নভেম্বর 1930 সালে এই ঘটনাকে যখন নিউজ পেপারে ছাপা হয় তখন গোটা কানাডার মানুষ ভয় পেয়ে যায়। এরপর ইনভেস্টিগেশন শুরু হয় এবং 50 বছর ধরে খোঁজার পরও সেই গ্রামের মধ্যে থাকা 150 জন মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর 1984 সালে পাবলিশ হওয়া একটা আর্টিকেল থেকে 3 জন শিকারীর কথা জানা যায়, যারা গ্রামের মানুষগুলোর গায়েব হয়ে যাওয়া কয়েকদিন আগেই গ্রামের উপরে স্পেসশিপের মতন কয়েকটা অদ্ভুত জিনিসকে উঠতে দেখেছিল। তাহলে কি এই গ্রামের গায়েব হওয়ার পিছনে এলিয়েনের হাত রয়েছে? কানাডার উত্তর দিকে ঠিক এই জায়গাতে এনজিকুনি নামের একটা লেক রয়েছে, আর এই লেকের ধারে ছোট্ট একটা গ্রামে এক্সিমো উপজাতির মানুষ বসবাস করত। এই গ্রামে প্রায় 100 থেকে 150 জন মানুষ থাকতো, যারা এই লেক থেকে মাছ ধরেই জীবনযাপন করত। এটা উত্তর কানাডার এমন একটা জায়গা যেখানে লক্ষ লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়াতে মাত্র কয়েক হাজার জন মানুষই বসবাস করে। আর এত কম মানুষ থাকার কারণ হলো এখানে ভয়ঙ্কর আবহাওয়া। এনজিকুনি লেকে মাছ ধরা ছাড়াও আশেপাশে এলাকাতে অন্য সব জন্তুকে শিকার করা হয়, আর এই জন্যই এখানে প্রচুর শিকারি আসে। 1930 সালের নভেম্বর মাসে হাড় হিম করা ঠান্ডার সময় জো লেবেল গ্রামের একজন শিকারি শিকার করার জন্য এই এলাকাতে আসে। শিকার করাতে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে কখন সন্ধ্যা হয়ে গেছে সে বুঝতেই পারেনি। সে ভেবে রেখেছিল আগের মতনই এনজিকুনি লেকের ধারে এস্কিমোদের গ্রামে গিয়ে রাত কাটাবে। এই গ্রামের মানুষেরা বাইরে থেকে আসা মানুষদের রাত কাটাতে সাহায্য করত। জো লেবেল তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় এবং এস্কিমোদের গ্রামের দিকে যেতে শুরু করে। এই দিন পূর্ণিমার রাত ছিল, চাঁদের আলোতে দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না, কারণ দেখা পাওয়া তো দূরের কথা, কোনো শব্দ পর্যন্ত হচ্ছিল না। জো শুধুমাত্র নিজের পায়ের শব্দই শুনছিল। এর আগে জো অনেকবারই এরকমটা করেছে, এই গ্রামেতে সে এসেছে, কিন্তু আজকের দিনটা তার কাছে কিছুটা অ্যাবনর্মাল মনে হচ্ছিল। আসলে এর আগে জো যখনই এই গ্রামে আসতো তখনই কুকুরের চিৎকার করার আওয়াজ শুনতে পেত, যেগুলি গ্রামের মানুষেরা পুষে রেখেছিল। কিন্তু এই দিন গ্রামের অনেক কাছে আসা সত্ত্বেও গোটা এলাকা একেবারে নিঃশব্দ ছিল। জো এবার তার হাঁটার গতি বাড়িয়ে দেয়। তার মনে হয় গ্রামের মানুষেরা হয়তো ঘুমিয়ে পড়েছে কিংবা অন্য কোথাও গিয়েছে। সে দূর থেকে গ্রামের বাড়িগুলিকে দেখতে পায়, যার মধ্যে দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। জো গ্রামের একেবারেই কাছে চলে আসার সত্ত্বেও গ্রামের কোনো রকম শব্দ শুনতে পাচ্ছিল না। ফাইনালি জো লেবেল যখন গ্রামের মধ্যে ঢোকে তখন একেবারেই অবাক হয়ে যায়। এখানে সে না তো কোনো মানুষকে দেখতে পায়, না তো কোনো জন্তুর জানোয়ারকে। কিন্তু জোয়ের কাছে আশ্চর্যের বিষয়টা ছিল তখনও কিছু বাড়ির মধ্যে দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। দেখলে মনে হবে এর মধ্যে কেউ আছে। জো এর মধ্যে একটা বাড়িতে ঢোকে, কিন্তু ভিতরে কেউই ছিল না, আর গ্রামের প্রত্যেকটা বাড়ির অবস্থা এরকমই ছিল। এই সব কিছু দেখার পর জো এখান থেকে চলে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু একটা জিনিস তাকে চিন্তায় ফেলে দেয়। কয়েকটা ঘরেতে রান্না করার বাসন সেই সময় উনুনের উপরে রাখা ছিল, যার মধ্যে রাখা খাবার জিনিসটা পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ কেউ রাতে খাবার জন্য খাবার তৈরি করা শুরু করেছিল, কিন্তু তৈরি করার খাবার সে খেতে পারেনি। এমনকি গ্রামের মহিলারা যে জামা কাপড় সেলাই করত সেগুলি সেখানেই পড়েছিল এবং সূঁচে সুতো পর্যন্ত লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল গ্রামের মানুষরা হয়তো হঠাৎ এখান থেকে চলে গেছে, কিন্তু গোটা গ্রামের মানুষ গেল কোথায়? জো লেবেল গোটা গ্রামের ভিতরে খুঁজতে শুরু করে। এই সময় সে দেখতে পায় গ্রামের মানুষ যে কুকুরগুলিকে পুষে রেখেছিল তারা সকলেই দড়ির সাথে বাঁধা রয়েছে, কিন্তু কেউই বেঁচে নেই, সবাই না খেতে পেয়ে মারা গেছে। কুকুরগুলির সামনে খাবার দেওয়ার জায়গা রাখা ছিল, কিন্তু খাবার খেতে দেবার কেউই ছিল না। একটা জায়গাতে জো কবরের গর্ত খোলা দেখতে পায়। কবরটা দেখে মনে হচ্ছিল কিছুদিন আগে এটাকে খোঁড়া হয়েছে। এই সব দেখে জো লেবেল খুবই ভয় পেয়ে যায়, কারণ রাতের বেলা জঙ্গলের মাঝখানে সে একাই এই সমস্ত কিছু দেখছিল। এখানে মানুষেরা যখনই কোথাও যায় তারা সঙ্গে করে তাদের পোষা কুকুরকে অবশ্যই নিয়ে যায়, কিন্তু এই সমস্ত কিছু দেখার পর মনে হয়েছিল এখানে অবশ্যই অদ্ভুত কিছু একটা হয়েছে। এমন কিছু হয়েছে যেটা এখানের মানুষকে হঠাৎ এখান থেকে যেতে বাধ্য করেছে। এমন কিছু যে মানুষগুলো নিজেদের কুকুরকে পর্যন্ত রেখে গিয়েছে, জামা কাপড়, খাবার, এমনকি জ্বালিয়ে রাখা আগুনকে পর্যন্ত নেভানোর সুযোগ পায়নি। জো এই সমস্ত কিছু দেখার পর সহ্য করতে না পেরে কাছাকাছি একটা টেলিফোন অফিসে চলে আসে। সেখান থেকে সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের সাথে যোগাযোগ করে এবং সে নিজের চোখে যেটা দেখেছে সমস্ত কিছু তাদেরকে জানায়। পুলিশ যখন এই গ্রামেতে আসে তখন জো লেবেল যা যা বলেছিল সবই সত্যি প্রমাণ হয়। পুলিশের সন্দেহ হয় হয়তো এখানে কেউ হামলা করেছে এবং গ্রামের সমস্ত মানুষকে মেরে ফেলেছে, কিন্তু যদি এমনটা হতো তাহলে গ্রামের কোথাও না কোথাও রক্তের দাগ অবশ্যই পাওয়া যেত। রক্তের দাগ না থাকলেও মারধর করার সময় জিনিসপত্র এলোমেলো অবস্থায় হতো।
পুলিশ গ্রামের মানুষকে খোঁজার জন্য একটা সার্চ অপারেশন শুরু করে। এই সার্চ অপারেশনের সময় একটা অদ্ভুত জিনিস সামনে আসে, যেটা জো নিজেও লক্ষ্য করেনি। গোটা গ্রাম বরফে ঢাকা ছিল, কিন্তু সেই বরফের উপর কারোরও পায়ের চিহ্ন ছিল না। এখানে শুধুমাত্র একজনেরই পায়ের চিহ্ন ছিল, আর সেই ব্যক্তি হলো জো লেবেল নিজেই। অর্থাৎ এই গ্রামেতে যদি জো লেবেল ছাড়া কেউ না আসে, কিংবা গ্রামের মানুষ যদি গ্রাম ছেড়ে কোথাও না যায়, তাহলে গ্রামের মানুষ গায়েব হলো কীভাবে? লেকের উপরে বরফ জমেছিল এবং গ্রামের মানুষ নৌকাগুলি লেকের ধারে রাখা ছিল, কারণ এই ঠান্ডার সময় মাছ ধরা বন্ধ থাকে, যে জন্য নৌকাগুলিকে দড়ি দিয়ে টেনে জমিতে তুলে রাখা হয়। গ্রামের মানুষ যদি লেক দিয়ে সাঁতার কেটে কোথাও যেত বা তাদের মেরে যদি লেকে ফেলা হতো, তাহলে লেকের উপরে জমে থাকা বরফ কোথাও অন্তত ভাঙা থাকতো বা বরফ এলোমেলো হয়ে থাকতো। ইনভেস্টিগেশন করার সময় পুলিশ এটাও জানতে পারে এই গ্রামের মানুষ জোয়ের এখানে আসার 8 দিন আগেই গায়েব হয়েছিল, কারণ কুকুর 1-2 দিন না খেয়ে থাকলেও মরবে না, এবং ঘর থেকে যে ধোঁয়া বের হচ্ছিল সেটাও এর প্রমাণ ছিল যে এরা এখান থেকে গেছে বেশি সময় হয়নি, কারণ এটা সেই ধোঁয়া ছিল যেটা জ্বলন্ত কার নিভে গেল অনেকক্ষণ বের হতে থাকে। পুলিশদের মনে প্রচুর প্রশ্ন তৈরি হয়, যার কোনো উত্তর ছিল না। অনেক মাস ধরে সার্চ অপারেশন চালানোর পর এই রহস্যের সমাধান না করতে পেরে পুলিশ একেবারের জন্য এই অপারেশন বন্ধ করে দেয়, এবং সময়ের সাথে সাথে মানুষও এই ঘটনাকে ভুলে যায়। এই ঘটনার 50 বছর পর 1984 সালে রোজার বোর এবং নিজের ব্লেন্ডার নামের দুজন লেখক একটা আর্টিকেল লেখে এবং এই পুরো ঘটনাকে এলিয়েনের সাথে জুড়ে দেয়। এদের লেখা থেকে জানা যায় এরা যখন এই এরিয়াকে ভালোভাবে দেখার জন্য অ্যাঞ্জুকুনি লেকের কাছে আসে, তখন তাদের সাথে এখানে একজন শিকারী এবং তার দুজন ছেলের সাথে দেখা হয়, যারা বলেছিল তারা প্রায় সময় ঝিলের উপরে কয়েকটা অদ্ভুত ধরনের জিনিসকে উঠতে দেখেছে। এদের আকার সম্পূর্ণ আলাদা ধরনের ছিল, আর এগুলিকে তারা এস্কিমোদের গ্রামের উপর দিয়ে উঠতে দেখেছে। তাদের কথা অনুযায়ী সেই দিন রাতে হয়তো এই গ্রামেতে এলিয়েন এসেছিল, যারা নিজেদের সাথে করে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে গেছে। এলিয়েনে আসা এই ঘটনা এবং তাদের সঙ্গে করে মানুষগুলিকে নিয়ে যাওয়া, এর কোনো শক্তমক্ত প্রমাণ এই দুইজন লেখকের কাছে নেই, তাই বেশিরভাগই মানুষ তাদের এই লেখা বিশ্বাস করে না। এরপর অনেক মানুষই এস্কিমোদের গোটা গ্রামে হারিয়ে যাওয়ার বিষয়ে আলাদা আলাদা গল্প তৈরি করতে শুরু করে, কিন্তু আসল বিষয়টা হলো এই ঘটনার প্রায় 100 বছর হতে যাচ্ছে, কিন্তু অ্যাঞ্জুকুনির লেকের পাশে থাকা এই গোটা গ্রামের মানুষ কোথায় গায়েব হয়ে গেল সেই উত্তর আজও পর্যন্ত কেউ দিতে পারেনি। এস্কিমোদের গায়েব হওয়ার এই ঘটনা আজও একটা রহস্য হয়ে আছে। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আর এরকমই রহস্য, রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে আরেকটি নতুন এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।